আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভরি চ্যানেলে। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পাকিস্তানের জনপ্রিয় ডেজার্ট পেশোয়ারা কিচ্ছা খাওয়ানি। এই ডেজার্টটা তারা বিভিন্ন অকেশনে তৈরি করে থাকে। তাহলে আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের এখন দেখাই, চলুন দেখে নেওয়া যাক। এখানে হাফ কাপের মতন আমি পোলার চাল নিয়ে নিয়েছি, আর এখানে 4-5টা পাউরুটি নিয়েছি। এগুলো আমি সাইডগুলো শক্ত অংশগুলো কেটে নেব। এবার কেটে নিচ্ছি, আর কাটা অংশগুলো শক্ত অংশগুলো ফেলে দিবেন না, এগুলি দিয়ে ব্রেড গাম তৈরি করা যাবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিয়েছি। এবার 4-5টা কেটে নেবেন। এভাবে সবগুলো আমি কেটে নেব, আর এই শক্ত অংশগুলো আমি ব্রেড গাম করে নেব। আমি গুঁড়ো করে নিলাম চালগুলো 80%, তারপর আমি ব্রেডগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চালটা ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। চালটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই গুঁড়ো করা পাউরুটিটা। তারপর দিয়ে দেব হাফ কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন। ভালোভাবে এটা নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি এলাচের গুঁড়ো ওইটা দিয়ে দিয়েছি। আপনারা দারচিনি গুঁড়ো করাও দিতে পারেন, একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। এখন আমি অন্য একটা ফ্রাই প্যানে ক্যারামেল তৈরি করে নেব। এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা বুঝে দিবেন যে যেরকম মিষ্টি খান। তারপরে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। আমি বেশি একটা কালো করব না, বেশি কালো করলে মানে ডেজার্টটা তিতো হয়ে যাবে। তাই আমি হালকা কালার আসা পর্যন্ত ওয়েট করে, কালার হয়ে আসছে এই জন্য আমি নামিয়ে ফেলেছি। তারপর এটার মধ্যে ঢেলে দিলাম, ঢেলে ভালোভাবে মিক্সড করে নেব। হয়ে গেছে আমার কিচ্ছা খাওয়ানি। এখন আমি 4-5 পেস্তা বাদাম দিয়ে একটু সাজিয়ে নেব। এটা বিভিন্ন অকেশনে বা মেহমানদের ডেজার্ট হিসেবে রাখতে পারেন, বা ঈদ এবং শবে বরাতের মধ্যেও এটা বানিয়ে খেতে পারেন। খুবই মজা, অবশ্যই বাসা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি একটু চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আপনারা এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।